সবাই একদিন মারা যাবে, এমনকি ভাই আমার তুমিও। হ্যাঁ, তোমাকেই বলছি বন্ধু, হ্যাঁ তোমাকেই। তুমিও মারা যাবে একদিন। তুমিও নীরবে শুয়ে পড়বে ৩.৫ হাত মাটির নিচে, কবরের বিছানায়, অন্য সবার মতো। তোমার দাদার আব্বু কোথায় আজ? একসময় তিনি ছিলেন, আজ নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। তোমার দাদার দাদা কোথায় আজ? একসময় তিনিও ছিলেন এই দুনিয়ায়, আজ তিনি নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। সবাইকে একদিন কবরে যেতেই হবে, অনিবার্য অবশ্যম্ভাবী এই গন্তব্য। তোমার আদিপিতা আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত সবারই একই পথ, একই গন্তব্য, কবর, অন্ধকার কবর। ভাই আমার, জীবন কাফেলার পরম গন্তব্য এই কবরই। এটিই নিয়ম। এই নিয়মের বাইরে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না। তুমি যখন কোথাও হেঁটে যাও তখন কি করো? একের পর এক পা ফেলে এগিয়ে যাও। প্রতিটি কদমেই তুমি তোমার গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও, তাই না? যতই কদম ফেলো ততই তুমি গন্তব্যের কাছে যেতে থাকো, তোমার পথ ফুরিয়ে আসতে থাকে। এই যে তুমি এখন নিঃশ্বাস ফেলছো, প্রতিটি নিঃশ্বাসকে তুমি একটি কদম ধরে নাও। প্রতিটি নিঃশ্বাস তোমাকে পা পা করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমি জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর তোমার কবরের মাঝের দূরত্বটুকু ফুরবে, তবে এতটুকু নিশ্চয়ই জানি, প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে। নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে। নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে। একদিন হঠাৎ তোমার নিঃশ্বাস থেমে যাবে, অন্য সবার মতো তুমিও শুয়ে পড়বে চিরদিনের জন্য। তুমি মারা গেছো, তোমার স্বজনরা তোমার জন্য উচ্চস্বরে কাঁদছে। তোমাকে গোসল দেয়া হচ্ছে, তোমাকে সাদা কাফনে জড়ানো হচ্ছে, তোমাকে কাঁধে তুলে প্রিয়জনেরা কবরের দিকে পা ফেলছে। বিষয়গুলো ভাবতে কেমন বিদঘুটে লাগে, তাই না? এসব মেনে নিতেও কেমন যেন কষ্ট হয়। তুমি মন থেকে এসব তাড়িয়ে দিতে চাও, তাই না ভাই? ভাই আমার, আজ আমি তোমাকে মৃত্যুর মুখোমুখি করতে চাইব। তুমি আমাকে শুনছো? আমি তোমাকেই বলছি। হ্যাঁ ভাই, তোমাকেই, অন্য কাউকে নয়, তোমাকেই বলছি। আমি অপরিচিত কারো মৃত্যুর কথা বলছি না, আমি তোমার মৃত্যুর কথা বলছি। হ্যাঁ, তোমার নিজের। আমি আশা করি আজকের কথাগুলো তোমার কাজে আসবে, জীবনের চলার পথে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। চলো আমার সাথে। মনে করো সেদিন জুমাবার, তুমি এই রুমেই বসে আছো, বসে বসে একটি দিনই বয়ান শুনছো। চারপাশের আবহাওয়াটা বেশ সুন্দর, রুমের আবহাওয়াটাও খুবই শান্ত। প্রিয় বন্ধুরাও আছে তোমার সাথে, তোমরা ভালোই সময় কাটাচ্ছ। সামনের টেবিলে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। তোমার জন্য এটি অন্য 10টি দিনের মতো খুবই সাধারণ একটি দিন। সবকিছুই স্বাভাবিক, নাথিং আনইউজুয়াল, নাথিং স্পেশাল। বয়ান শেষ হয়েছে, তুমি রুম থেকে বেরিয়ে পড়েছ। শাইখের বয়ান শেষ হলেও তোমার মনে তার রেশটুকু রয়ে গেছে। তোমার মনে অন্যরকম একটি আবহ তৈরি হয়েছে। তুমি মনে মনে কি যেন ভাবছ। ধীরে ধীরে তোমার মন হারিয়ে যেতে থাকে অতীতে। হারিয়ে যাওয়া দিনগুলোর একঝাঁক স্মৃতি তোমার মনের পর্দায় ভেসে উঠছে। আজ কেন জানি তোমার সেই গুনাহগুলোর কথা মনে পড়ছে, যেগুলো তুমি দিনের পর দিন করেছ। তোমার স্মৃতিতে তোমার জীবনের সব ভুল, সব পাপ, সব গুনাহ জীবন্ত হয়ে উঠছে। তুমি একটু চমকে উঠেছ। আহা, এক জীবনে এত গুনাহ, এই রাশি রাশি গুনাহ কেন আমার মনে অনুশোচনা জাগায়নি? কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি? কেন আমি আমার গুনাহগুলোর জন্য অনুতপ্ত হইনি? তাই তো আমার কখনো সেই অর্থে তাওবাও করা হয়নি। এই চিন্তাটি হঠাৎ তোমার মনকে কেমন যেন বিষণ্ণ করে তুলেছে। মনটা কেমন যেন হায় হায় করছে, কিসের জন্য অন্তরটা যেন হাহাকার করছে। কোনোভাবে চিন্তাটি থামিয়ে তুমি বিল্ডিং ছেড়ে রাস্তায় নেমে এসেছো। রাস্তা পার হয়ে তোমাকে ওপাশে গিয়ে একটি রিক্সা নিতে হবে। তুমি আনমনে রাস্তা পার হচ্ছ। হঠাৎ তীব্র একটি হর্নের শব্দ, সেই সঙ্গে কড়া ব্রেক কষার দীর্ঘ বিশ্রী আওয়াজ। চমকে বামে ফিরতেই তুমি দেখতে পেয়েছ তীব্র গতিতে ধেয়ে আসা প্রাইভেট কারটিকে। কি করবে বুঝতে না পেরে তুমি সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছো। তারপর তোমার সাথে কিছু ঘটে গেল, এমন কিছু যা কখনো তুমি চিন্তাও করনি, তুমি কখনো কল্পনাও করতে পারোনি তোমার সঙ্গে এমন কিছু ঘটতে পারে। এমন কিছু যা প্রতিদিন রাস্তায় অসংখ্য লোকের সাথে ঘটে। তুমি নিউজে, স্লো মোশনে এমন অনেক ভিডিও দেখেছো, কিন্তু এবার তুমি নিজেই সেই ভিডিওগুলোর একটির চরিত্র। কিছু বুঝে ওঠার আগেই ছুটন্ত কারের প্রবল ধাক্কা তোমাকে সজোরে বাতাসে ছুড়িয়ে দিয়েছে। একটি খেলনা পুতুলের মতো তোমার শরীর অনেক দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়েছে। তারপর ফুটবলের মতো বাউন্স খেয়ে উল্টে পাল্টে গড়াগড়ি দিয়ে
তোমার শরীর অবশেষে এক জায়গায় থেমেছে। এখন তুমি শুয়ে আছো রাস্তায়। তুমি বুঝতে পারছো এটি কোনো মুভি নয়, এটি বাস্তবেই ঘটছে, এটি বাস্তব। মনে হচ্ছে সময় থমকে দাঁড়িয়ে আছে। তোমার মনের কোনায় আবছে একটি ভাবনা উঁকি দিচ্ছে, আমার বন্ধুরা কোথায়? আমার তাদের সাহায্য দরকার। তারা কি আশেপাশে আছে? আমার প্রিয়জনেরা কোথায়? তারা জানে আমি কোথায়, কেমন আছি। এমন সময় অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। হঠাৎ তুমি বুঝতে পারছো তোমাকে একদল লোক ঘিরে আছে। ধীরে ধীরে, খুবই ধীরে, খুবই দুর্বলভাবে তুমি চোখ মেলেছ। আরো একটু ভালোভাবে দেখার জন্য তুমি ঘাড় ঘোরানোর চেষ্টা করছো, কিন্তু না, ঘাড়ের নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। হাত পা কিছুই যেন নেই তোমার, চাইলেও কিছুই নড়ছে না। চারপাশে রক্ত, লাল রক্ত, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। এগুলো কি আমার রক্ত? এত রক্ত, এগুলো আমার? হঠাৎ ভয়ঙ্কর এক চিন্তা এসে ভর করে তোমার মাথায়। এটাই কি তবে শেষ? এটাই কি তবে শেষ? এটি কিভাবে সম্ভব? আমি তো এখনো তরুণ, পুরো জীবন আমার পড়ে আছে সামনে। আমি কিভাবে মরতে পারি? বুড়োরা না মরার কথা, অন্যরা না মরার কথা, এবার আমি কেন? একটু চিন্তা করে দেখো, হাজার হাজার কবরে শুয়ে আছে তোমার মতো হাজার হাজার তরুণ, যারা জন্মগ্রহণ করেছে 1985 সালে, 1990 সালে, 1992 সালে, 2000 সালে, কিংবা তারও পরে। হয়তো আজ এটি তোমার পালা, আজ হয়তো তোমার মৃত্যুর দিন। তাই তো তুমি শুয়ে আছো রাস্তায়, রক্তাক্ত অবস্থায়। অ্যাম্বুলেন্সের শব্দ আরো বড় হতে থাকে। তোমাকে ঘিরে থাকা লোকেরা ভীত সন্ত্রস্ত। তারা চিৎকার করছে, এক একজন এক এক কথা বলছে। চারদিকে গোলমাল, শোরগোল, হাঙ্গামা, অশান্ত পরিবেশ। তুমি তাদের আওয়াজ শুনছো। কেউ যেন বলছে, শ্বাস নাও, শ্বাস নাও, চেষ্টা করো, শ্বাস নাও। ইয়া আল্লাহ, কি হচ্ছে এসব? আজকের এই ট্র্যাজেডিতে, আজকের এই ভয়াবহ মুভিতে তুমিই প্রধান চরিত্র। তুমি বুঝতে পারছো তোমার শরীর থেকে রক্ত ঝরছে, অবিরাম রক্ত ঝরছে, রাস্তা ভেসে যাচ্ছে। তোমার কেমন যেন শীত শীত লাগছে, তীর তীর করে কাঁপছে তোমার শরীর। তুমি বুঝতে পারছো তোমার শরীর অবশ হয়ে আসছে, নিশ্চল, অসাড় হয়ে আসছে। কয়েকটি শক্ত হাত তোমার শরীর নাড়াচ্ছে, তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে। তারা তোমাকে একটি অ্যাম্বুলেন্সে রাখছে। অ্যাম্বুলেন্স ছুটতে শুরু করেছে, সাইরেন বাজছে জোরে জোরে। ড্রাইভারের চিৎকার শোনা যাচ্ছে, সরো, সরে পড়ো, পথ ছেড়ে দাও, রাস্তা খালি করো, আমাকে যেতে দাও। অ্যাম্বুলেন্স কাছের একটি হসপিটালে গিয়ে থেমেছে। ইমার্জেন্সির ডাক্তাররা ছুটে আসছে। তারা প্রাণপণে চেষ্টা করছে রক্তক্ষরণ থামাতে, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না। তোমার জখম খুবই গুরুতর, তুমি এখন হাসপাতালে। হঠাৎ তুমি বুঝতে পারছো মেডিকেল স্টাফ তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা ইমার্জেন্সি সার্জারি শুরু করেছে। তারা তোমাকে বাঁচাতে চেষ্টা করছে। তারা তোমাকে এই পৃথিবীতে ধরে রাখতে চাইছে, কিন্তু তুমি আজ মৃত্যুর মুখোমুখি, মৃত্যু থেকে একটু দূরে, কয়েক কদম দূরে মাত্র। তুমি ফিল করতে পারছো তোমার জীবনী শক্তি ফুরিয়ে আসছে। পায়ে পায়ে তোমার শিয়রে এসে দাঁড়িয়েছে অনিবার্য মৃত্যু। তুমি মৃত্যুর এত কাছে আগে কখনোই আসনি। তোমার অন্তর কাঁপছে, গুমরে কাঁপছে। আবেগের প্রবল ধূলিঝড় বয়ে যাচ্ছে তোমার হৃদয়ের আঙিনায়। ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। তোমাকে ঘিরে রাখা লোকেরা কি বুঝতে পারছে তোমার অবস্থা? তোমার হৃদয়ে আজ কিসের তাণ্ডব, এ কিসের ধূলিঝড়? কেন এত হায় হায়, কেন এত হাহাকার? এক কথায় আফসোস। তোমার হৃদয়ে আফসোসের হাহাকার। তোমার হৃদয়ে অনুশোচনার তুফান বইছে। তোমার অন্তরে অনুতপ্ততার জোয়ার উথলে উঠেছে। তোমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তোমার হৃদয় চিৎকার করে বলছে, আমি মরতে চাই না। তোমার দুর্বল ঠোঁট দুটো যেন নড়ে উঠছে। অসহায় ফিসফিস স্বরে বলতে চাইছে, ব্যাস একটিবার, শুধু আর একটি চান্স, শেষবারের মতো একটি মাত্র সুযোগ। মেডিকেল স্টাফরা মরিয়া হয়ে চালিয়ে যেতে থাকে সার্জারির কাজ। তোমার মাথায় কেবল একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটি কর্কশ বিপ শব্দ তোমার চিন্তাকে বাধাগ্রস্ত করে। কি হচ্ছে এখানে? এই বিপ শব্দ মানেটা কি? সমস্যাটা কি এখানে? সার্জনের চেহারার ভাব পরিবর্তিত হচ্ছে। তার চেহারায় ফুটে উঠছে চাপা হতাশা। তিনি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার চেহারা ক্রমশ মলিন হতে থাকে। তার চেহারাই বলে দিচ্ছে ঠিক কি ঘটতে যাচ্ছে তোমার সাথে। হঠাৎ কেঁপে ওঠে তার দুচোখের পাতা। তোমার জখমগুলো খোলা রেখেই তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন।
তারপর নীরবে পা ফেলে চলে যাচ্ছেন ওটির বাইরে। তিনি চলে যাচ্ছেন, কিন্তু কেন? আরে বাকি মেডিকেল স্টাফরাও তো চলে যেতে শুরু করেছে। 10 জনের মধ্যে আর আছে 6 জন, তারপর 5 জন, তারপর 4 জন, 3 জন, 2 জন, অবশেষে এখন তুমি একা। হঠাৎ তোমার মনে হয় কেউ আছে আশেপাশে। কেউ একজন ওটির জানালা দিয়ে ভেতরে উঁকি দিচ্ছে। তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।